সকাল 8:30 নাগাদ মা জলখাবারটা খেয়ে নেয়, তো সেটারই জোগাড় করছি। মা গরম জলে হরলিক্স খায়। মা খায় ওমান হরলিক্স, কারণ দুধ দিয়ে তো হরলিক্স খেতে মা পারে না, কারণ গ্যাসের প্রবলেম হয়। সেই জন্য এরকম গরম জলেই কিন্তু হরলিক্সটা গুলে দিই। দুটো রুটি আর হরলিক্স, এটাই মা জলখাবার করে প্রতিদিন সকালে। আর এই যে এখন দুধ দিদা চলে এসেছে দুধ দিতে। বোন নিয়ে নিল ঠাকুরের জন্য, ওটা ঠাকুর ঘরের কাজে লাগবে, আর আমি নিয়ে নিলাম ঘরের জন্য। সকাল সকাল ছাদ খুলে যখন অনেক বেশি রোদের দেখা পাই তখন বেশ ভালোই লাগে, কারণ জামা কাপড়গুলো তো রোদে দিয়ে দিই আগের দিনের। আর এই তারপরে ফুল তুলতে শুরু করে দিই। অনেক ভালো ভালো জবা ফুল ফোটে। আজকের দেখছি একটা জবা ফুল ফুটেছে, তবে নয়নতারা ফুল দেখছি 2 রকমেরই ফুটেছে। কদিন ধরে নীলকণ্ঠ ফুলগুলো একদম ভালো করে ফুটছিল না। কলার খোসার জল দিয়ে দিয়ে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে। বিশেষ করে এই গোলাপ ফুলটা কত সুন্দর বড় হয়েছে দেখো, ওই শুধুমাত্র কলার খোসার জল দিয়ে দিয়ে। আরও কুঁড়ি হয়েছে দেখতে পাচ্ছ, আরও বড় বড় ফুল ফুটবে। ফুলগুলো এখন নিয়ে বোনকে দিয়ে দিচ্ছি, কারণ এবারেও পুজো করা শুরু করবে। মা কিনেছে এখানে পুঁটি মাছ আর ছোট ছোট মোরলা মাছ, তবে এই মাছগুলো খাওয়া খুব ভালো। এখন জল খাবার বানাবো। এই 2 দিন আগেই এত জোরে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম আরও অনেক বেশি ঠান্ডা ফিরে আসবে, কিন্তু দেখছি উল্টোটাই হয়েছে। বৃষ্টি হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও যেন কোথাও উধাও হয়ে গেছে। আর একটু বেশি ঠান্ডা থাকলে অনেক রকমের সবজি দিয়ে তৈরি করে কিছু খেতে ভালো লাগে, তো সেই জন্য ম্যাগিটা প্লেন করেছি। যদি মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো হয়তো সবজি দিয়ে করে খেতাম ম্যাগিটা। আর এই যে ড্রাম থেকে জল ঢালার সময় বোন বালতিটা ধরে, তারপরে আমি জলটা ঢালি, কারণ বারবার পড়ে যায়। একা হাতে ওভাবে না ঢালতে পারি না, যখনই ড্রাম থেকে ঢালি বালতিটা স্লিপ করে সব জল পড়ে যায়। এরকম আমার সাথে অনেকবার হয়েছে, তো সেই জন্য বোন ধরে আর তারপরেই আমি ঢালি। আর এই যে দেখছো লাল বোতলগুলো অনেক দিন টেকসই হলো। আগে না অনলাইন থেকে কিছু কিনতেই ভয় পেতাম, ভাবতাম খারাপ আসবে, কিন্তু মিশো থেকে এই জলের বোতলের সেটটা নিয়েছিলাম, বেশ ভালো, মানে টেকসই হয়েছে। ঘরের কোনো জিনিস অনলাইন থেকে কিনতে না খুব ভয় লাগতো, কিন্তু মাঝে মাঝে ট্রাই করা দরকার, কারণ সবসময় তো সব জিনিস খারাপ হয় না। তো বোন খাওয়া দাওয়া করে না পড়তে বেরিয়ে গেল, তখন 11টা বাজছিল। বোনের 11টা থেকে পড়া ছিল। আর এই এখন আমি সবে জলখাবার খাচ্ছি। আর যখনই জলখাবার খেতে বসবো তখনই তিনু ঠিক তাকাবে, ভাবছে ওকে তো দেওয়া হলো না, আমরা খাচ্ছি তো ওকেও আমি একটু ম্যাগি দিয়ে দিলাম। আর মানুষের থেকে এই পাখি মনে হয় বেশি টেস্ট বোঝে খাবারের। যে কোনো টেস্টি খাবার ও ভীষণ খেতে পছন্দ করে, আর সত্যি যেগুলো অনেক টেস্টি সেগুলো খুব ভালো খায়। এই সবজিগুলো এখন বের করে নিচ্ছি, কারণ এগুলো এখন আমার লাগবে। আর মা বললো এগুলো বের করে নিতে। আর এই সবজিগুলো কেন এত, সেগুলো তোমরা জানতেই পারবে। একটা ভালো দিন আসছে সামনে, এখন বলবো না, ভিডিও তো তোমরা আমার দেখতেই পাবে, তো তখন আস্তে আস্তে সবটাই জানতে পারবে। সেই জন্যই আর কি একটু একটু করে বাজার করে করে রাখা হয়েছে। এই এখন মা সব পুঁটি মাছগুলো মোরলা মাছগুলো কেটে নিল। আর এখন এই শোল মাছটা কাটবে, আর প্রায় 2 সপ্তাহ পুরনো এই ল্যাঠা মাছগুলো যে জাগানো ছিল এগুলোকেও কাটবে। শোল মাছ আর ল্যাঠা মাছগুলোকে সবসময় এইভাবে আছাড় মেরে 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 ফেলা হয়, তারপরে আর কি কাটা হয়। তাছাড়া তো আর কাটাটা সম্ভব না, আমাদের তো আর উনুন নেই যে ছাই পাওয়া যাবে, ভীষণ অসুবিধা হয় কাটতে। একটু ছাই থাকলে না মাছগুলো ভালোভাবে কাটা যায়। মাছ কাটার পরে বটিটা আমি সবসময় ধুয়ে দিই, কারণ বটিটা ভীষণ ভারী থাকে, মাকে তো ওটাকে চাগাতে দেওয়া যায় না। সেই জন্য একটা আলু কাটার ছিল, এটা আর কি আগের দিন কাটা হয়নি, সেই জন্য আমি কেটে দিলাম। শোল মাছের আঁশ তবুও ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে মা, এটাকে সুন্দর করে ধুতে পারলাম। কিন্তু এই পুঁটি মাছটা না ওভাবে হচ্ছে না, ঝুড়িতে এইভাবে ঘষে ঘষে ধুতে হয়, কারণ এই যে পুঁটি মাছের মানে আঁশগুলো তো একদম ছোট ছোট, একটুখানি টাইমই লাগে ধুতে। পুঁটি মাছটাকে এমনি নিচের থেকে রাখলাম, আর ল্যাঠা মাছগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর মা যখন পুঁটি মাছ ভাজে একদম হালকা তেলে ভাজে, কি সুন্দর গোটা গোটা থাকে। আর জ্যান্ত মাছ নাকি কড়াইতে দিলেই বেঁকে ওঠে, তো সেই জন্য মা চট করে উল্টে নিয়ে ভাজে। আর মা এই মাছ ভাজাটা করতে বেশি ভালো পারে। এখন মাকে সবজিগুলো ধুয়ে দিচ্ছি, কারণ রাত্রে সবজি কাটলে সেই সবজিগুলো কিন্তু ধুয়ে রাখি না, শুধুই কেটে রেখে দেওয়া হয়, তারপরে পরের দিন রান্না করার সময় একবার ধুয়ে দেওয়া হয়।
আগের দিনের রুটি ছিল, তো রুটিগুলো এখন তো খাওয়া হবে না দুপুরে, বাসি হয়ে গেলে মা তো খেতে পারে না, গ্যাসের প্রবলেম তো আছেই জানো তোমরা। তো সেই জন্য রুটিগুলো দিয়ে দিলাম পাঁচিলের ওখানে, এসে খেয়ে নেবে আমাদের কালু ভুলু মুলু যারা আছে সবাই। আর মা রান্না বান্না করলে আমার তো সাইডের কাজগুলো থাকে, এই যেমন এই গোছানো গাছানোর কাজগুলো। আর এমনিতেও গোছানো গাছানো হয় না যখন আমি রান্না করি, তো সেই জন্য মা যখন করে রান্নাটা তখন আমি এই কাজগুলো করি। আর রান্নাঘরটা একটু গোছানো থাকলে ভালোই লাগে দেখতে। আর এই অনেক দিন ধরে এই যে ঝুড়িগুলোতে বাসন রাখা হয় কিছুতেই এটা পরিষ্কার করা হচ্ছে না, জলের আয়রনে ওর স্কিন তো একদমই খারাপ হয়ে গেছে। তো ভাবলাম ভালো করে আজকে ঘষে মেজে ফেসিয়াল করে দেওয়া যাক, ওরও তো ইচ্ছা হয় স্কিনটা ভালো রাখতে, তাই না? তো যাই হোক, আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি মোটামুটি যতটুকু পারলাম। আয়রন তো অত সহজে উঠলো না, এরকম আস্তে আস্তে মাঝে মাঝে পরিষ্কার করলে উঠতে থাকবে। আরেকটা কাজ করারও আজকে আমি ভালো মতন টাইম পেয়ে গেলাম, যেমন আয়নাগুলো ভীষণ পরিমাণে নোংরা দেখতে পাচ্ছ তোমরা। একটু পরিষ্কার থাকলে ভালোই লাগে দেখতে। আয়নাগুলোর সামনে থেকে যখন ভিডিও করি না তখন ভিডিওগুলো খুব ভালো পরিষ্কার হয়। সেরকম কিছু দিয়ে আয়না পরিষ্কার করিনি গো, শুধু একটু জল দিয়ে দিয়েছি আর রুমাল দিয়ে জল দিয়ে প্রথমে মুছে একটা শুকনো গামছা দিয়ে সুন্দর করে মুছে দিয়েছি, তাতেই কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আমার আয়নাটা, দেখতে পাচ্ছ। কারণ ঘরে তো কলিং অনেক দিন ধরেই নেই, তো সেই জন্য ভাবলাম কি করা যায়, এইভাবে জল দিয়েই পরিষ্কার করব। বাথরুমের আয়নাটাও এভাবেই নোংরা হয়েছে, একদম ছোট আয়নাটা, তবুও জিনিসটা তো পরিষ্কার করে রাখা দরকার, তাই না? আর আয়নার উপরে এভাবেই টিপগুলো জমতে থাকে এক লাইন দিয়ে, আমি পড়ি আর রেখে দিই। দুটো ভুরুর মাঝখানে কখনোই টিপ পড়তে ভালোবাসি না, তবে পড়েছি, জানি না কেমন লাগছে। আমি দুটো ভুরুর একটু উঁচুতে টিপটা পড়তে ভালোবাসি। কাকু এখন এই মাছটা কেটে দিচ্ছে, দিয়ে যাবেই ওই মাছটা, এখনও বিক্রি হয়নি বলে মাছটা আমাদেরকেই নিতে হবে, সেই জন্য। আর এই যে রুটি দিয়েছিলাম, ওদিকে কালু মুখ ঘুরিয়ে বসে রয়েছে। আর এই রুটিটা আমার জন্য বোন বানিয়েছিল, একদম ছোটো মতন দেখতে রুটি আমার জন্য বানায়। আমি খেতে খুব ভালোবাসি ওরকম, আর আমার দেখতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি একটু ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে কালুও রুটিটা দেখছি খাচ্ছে, মানে তখন খিদে পায়নি, যেই খিদে পেয়েছে অমনি রুটিটা খেতে শুরু করে দিয়েছে। খিদে পেলে কিছু করার নেই, তখন ঠিক খাবে। আর এই শীতকালে নারকেল তেল গলে না বলে মাথা ঘষার পরে না নারকেল তেলটা মাখাই হয় না, তবে নারকেল তেল না মাখলে না শীতকালে ভীষণ পরিমাণে খুশকির প্রবলেমটাও হচ্ছে। আর এখনই খাওয়া দাওয়া করতে বসে গেছি, মানে উচ্ছে গাজর বিনস দিয়ে একটা ভাজা হয়েছিল আর ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো কামরাঙ্গা, বোন পড়তে গিয়েছিল দেখলে তোমরা, তো নিয়ে এসছে কামরাঙ্গা। আরেকটা জিনিসও নিয়ে এসছে আমার জন্য, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর কামরাঙ্গাটা এত সুন্দর পাকা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আর এত পরিমাণে রস, কাটতে কাটতেই সব মানে রসগুলো বেরিয়ে যাচ্ছিলো, আর এত নরম, কাটতে কাটতে যে পুরো এঁকে বেঁকে গেছে। সেই স্টার ব্যাপারটা আমি ঠিক আনতে পারছিলাম না। একটু মশলা ছিল, ভাজা মশলা আর একটু বিট নুন দিয়ে আমি মাখাটা করেছিলাম। আর মায়ের জন্য কামরাঙ্গা খাওয়া কিন্তু খুব ভালো। আর কামরাঙ্গাটা একদম টক ছিল না, তবে টক থাকলে বেশি ভালো লাগতো আমার মনে হয়, একটু মিষ্টি মিষ্টি। তবে এটা বোনের আর মায়ের জন্য বেস্ট, এরকম খেতে বোন আর মা ভালোবাসে। আর আমার ভালো লাগে টকটা, ভীষণ টক হবে আর নুন দিয়ে খাবো, সেটা ভীষণ মজার। গুড ইভিনিং বন্ধুরা, 7টা বাজে এখন, সন্ধে দিয়ে নিয়েছি, একটা কানের দুল পরে নিলাম, কানটা একদম ফাঁকা। আর এমনিতেও মেকআপ ভিডিও শ্যুট করি বলে সোনার কানের দুলটা পরতে পারি না, বারবার খুলতে পরতে খুব অসুবিধা হয়, সেই জন্য এই কানের দুলটা মাসি এনে দিয়েছিল। এরকম বসা কানের দুল তো আমি খুব কমই পরি, তবে জানি না আমাকে পরে কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। মাকে চুলটা কেটে দিলাম, আমি একদম ছোট করে দিয়েছি। মাকে বললাম একটা ক্লিপ লাগিয়েই কোথাও চলে যাবে, ভালো লাগবে, আর খোপা করতে হবে না। তো এবার চলো দেখাই বোন কি এনেছিল। দেখতে পাচ্ছ একটা লাল একটা সাদা ফুল, এ দুটো আমার ভীষণ পরিমাণে দরকার ছিল, তো সেই জন্য নেওয়া। এগুলো এখন নতুন উঠেছে, খুব ভালো লাগে দেখতে। সেই আগের যে ফুলগুলো ছিল না, এরকম কিরকম একটা ছাড়া ভাব দেখতে লাগতো, সেরকম না, এগুলো খুব থোকা থোকা, তো সেগুলোই ও এনেছে। দুটো মাত্র 20 টাকা নিয়েছে, সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তোমরা আমাকে অনেকেই বলছো আমি রোগা কেন হয়ে গেলাম, আর কী করেই বা রোগাটা হলাম এতটা। তো কোনো ব্যাপার নয়, এত বেশি ডায়েটও করিনি, এক্সারসাইজও করিনি, কোনো কষ্টের কিছুই ছিল না, শুধু একটু কাজের প্রেশার ছিল, একটু কম খাওয়া দাওয়া, আর একটু টুকটাক টেনশন, একটু রাত্রে কম ঘুম, ব্যাস রোগা হওয়ার সব থেকে ভালো টিপস। রাত্রে খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিটের কাজ করতে করতে প্রায় 3টে বেজে যায়, তারপরে এত ভীষণ পরিমাণে কোমর ব্যথা করছিল আজ, আমি কিছুতে বসতে পারছিলাম না, শুয়ে শুয়ে এডিট করছিলাম। তাহলে আজকের ভিডিওটি এটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে।